প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই মুহূর্তে দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 2021-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আমরা কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমরা দশম শ্রেণীর ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সমাস। এই সমাসের গুরুত্বপূর্ণ 30টা এসএকিউ তোমাদেরকে বলে দেবো, এবং এই এসএকিউগুলো যদি তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে আজকে আর দেরি করব না, আমরা দেখে নেব সমাস থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ এসএকিউগুলো সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে। 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমাস থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্ন, সমাস কাকে বলে? পরবর্তী প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? তোমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ব্যাসবাক্যকে কিন্তু বিগ্রহ বাক্য বলা হয়। সেই কারণে ব্যাসবাক্য কাকে বলে এটার পরিবর্তে কিন্তু বিগ্রহ বাক্য কাকে বলে এটাও দিয়ে দিতে পারে। দুটোরই উত্তর কিন্তু একই হবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, সমাসবদ্ধ পদ কাকে বলে? এক্ষেত্রে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সমাসবদ্ধ পদের অপর নাম কিন্তু সমস্ত পদ। এবারে সমাসবদ্ধ পদের পরিবর্তে কিন্তু দিতেই পারে যে সমস্ত পদ কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, সমস্যমান পদ কাকে বলে? পরবর্তী প্রশ্ন, সন্ধি ও সমাসের সাদৃশ্য বা মিল লেখো। পরবর্তী প্রশ্ন, সন্ধি ও সমাসের বৈসাদৃশ্য বা পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, অলোপ সমাস কি, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বহুব্রীহি সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, দ্বন্দ্ব সমাস কাকে বলে, উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি উদাহরণটা রেখেছি একটাই কারণে, তার কারণ সংজ্ঞার সাথে কিন্তু উদাহরণ দেওয়াটা ব্যাকরণের একটা নিয়ম। কারণ ওইভাবে যদি উত্তর লেখো তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বার পাবে। এছাড়াও আরেকটি কারণে আমরা উদাহরণটা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রেখেছি, তার কারণ হচ্ছে এটা দিয়ে দিতেই পারে যে নিত্য সমাসের উদাহরণ দাও, বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। যদি সংজ্ঞার সাথে তোমাদের উদাহরণটা করা থাকে তাহলে কিন্তু সেই উত্তরটা লিখতে তোমাদের অসুবিধা হবে না। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, উপমিত কর্মধারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, উপমান কর্মধারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, দ্বিগু সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, অব্যয়ভাব সমাস কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের 15 নাম্বার প্রশ্ন, একটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? পরবর্তী প্রশ্ন, কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? পরবর্তী প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, পূর্বপদ এবং উত্তরপদ কাকে বলে, উদাহরণ দাও। এবারে আমি একটা বিশেষ পদ্ধতিতে তোমাদের একটা প্রশ্ন দেবো, এইরকম ভাবেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন ধরো আমি বলছি মেঘে ঢাকা, এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এর পরবর্তী প্রশ্নে আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো অনুগমন, এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো।
আবার আরেক ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, যেমন কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। এখানে কৃত্তিবাসকে আন্ডারলাইন করা হবে এবং বলা হবে নিম্নরেখ পদটি কোন সমাস। এই রকম ধরনের প্রশ্নও কিন্তু তোমাদেরকে রেডি করে যেতে হবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। উপমিত ও উপমান কর্মধারায় সমাসের পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসের বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, অলোপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। সমাস থেকে তোমাদের লাস্ট কোশ্চেন, ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে, উদাহরণ দাও। এই যে প্রশ্নগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তার কারণ বিগত বছরের প্রশ্ন বলো বা যে প্রশ্নের আসার সম্ভাবনা, বিভিন্ন টেস্ট পেপার বলো, সমস্ত বইতে কিন্তু এই প্রশ্নগুলো বারবার করে দেওয়া রয়েছে। সেই কারণে আমি তোমাদেরকে বলছি, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে রেডি করে রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধাই হবে না। এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে সব কটা এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলেছি, এটা তোমাদের আরেকবার বলে দিই, ব্যাকরণের কোনো সংজ্ঞা উদাহরণ ছাড়া কিন্তু করবে না। ধরো তোমায় বললে যে দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, তুমি শুধু কাকে বলেটা লিখলে বা সংজ্ঞাটা লিখলে, কিন্তু তার কোনো উদাহরণ দিলে না, এটা কিন্তু করবে না। সংজ্ঞা দিলে তার উদাহরণ লিখবে। আর উদাহরণটা পড়ার আরেকটা কারণ হচ্ছে, প্রশ্ন কিন্তু অনেক সময় দিয়ে দেয় যে দ্বিগু সমাসের বা বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। তাই যদি উদাহরণ তোমার করা থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর দিতেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব।